আমার দাদু ভাই, আমার লক্ষ্মী সোনা, আমার চাঁদের গুণ, আমার সোনা। দোলা, কখন আসলি মা? মাত্রই আসলাম। অনেকদিন পরে আসলি। ঘুমাই গেছে? হ্যাঁ, এই মাত্রই ঘুমালো। ভাবি কই? অফিসে। অফিসে? হ্যাঁ। এখন? হ্যাঁ, ও তো অফিসে যাওয়া শুরু করছে। এত জলদি? হ্যাঁ বাবা, যাচ্ছে, অফিসে যাচ্ছে। ভাই কিছু বলে না? না, ওর তো ছুটি শেষ, ওই জন্য অফিসে জয়েন করে ফেলছে। ও, তা এই বয়সে এসে তুমি নিজের খেয়াল রাখবা না আবার বাচ্চা পালবা? কি বলিস দোলা, আমার তো ভালোই লাগে। ওর সাথে গান গেয়ে, ওর সাথে খেলা করে আমার ভালো সময় কেটে যায়। সবই তো বুঝলাম, তো ভাবিই বা কেমন? এত ছোট বাচ্চা রেখে কেউ অফিসে যায়? আর তোমরাও কিছু বললে না? এত কিছু কিভাবে সহ্য করো? আমার যা তো ঠিকই চাকরি করতো, চাকরি ছুটে দিছি, এখন বাচ্চা পালতেছে, দেখতে কত ভালো লাগে। মনে হয় তুই ঠিকই বললি। কি অবস্থা মা? বাবু কি ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে তো ঘুম পড়িয়ে দিলাম। তুমি এত রাতে কোত্থেকে আসলে বৌমা? সরি মা, আজকে অফিসে অনেক কাজ ছিল, একটু দেরি হয়ে গিয়েছে। তাহলে তুমি অফিসে করো, বাচ্চা মা ছাড়া বড় হোক। এ কি বললেন মা? শোনো বৌমা, বিয়ের সময় তুমি বলেছিলা তুমি চাকরি করতে চাও, আমরা কোনো আপত্তি করি নাই। কিন্তু এখন তো তোমার সন্তান হয়েছে, ওকে মানুষ করতে হবে না? আর লোকেই বা কি বলবে? আমার বাড়ির বউ তার সন্তানকে রেখে সারাক্ষণ অফিস অফিস অফিস। তোমার সন্তান বড় না অফিস বড়? কিন্তু মা আপনি... শোনো বৌমা, তুমি অফিস ছেড়ে দিবে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এতক্ষণ যে দৃশ্যটি আপনারা দেখলেন সেটি কাম্য নয়। একটি পরিবারের সন্তান লালন পালনের দায়িত্ব মা বাবা সহ পরিবারের সকলের। একজন নারী অফিস এবং বাসা দুটোই সামলাতে পারে যদি তার পারিবারিক সহযোগিতা থাকে।